আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। আজকে আমি গরুর মাংস দিয়ে একটা একদম অন্যরকম রেসিপি রান্না করব। একদম গরুর মাংস কাটা থেকে শুরু করে সম্পূর্ণ আলাদা একরকম রেসিপি। এটার নাম দিয়েছি বিফ ক্যাচাপ। তো দেখুন, রেসিপিটা কিন্তু ভীষণ মজা হয়, যদিও একটু কষ্ট, তারপরও খেতে কিন্তু অনেক মজা। তো প্রথমেই আমাদের গরুর মাংসের সলিড অংশটা নিতে হবে, যেখানে একদমই হাড় থাকে না। তারপরে সেখান থেকে এরকম পাতলা পাতলা করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এই যে আমি যেভাবে কাটছি ঠিক এভাবে, বেশি মোটা রাখলে কিন্তু এটা সিদ্ধ হবে না। তো একেবারে পাতলা পাতলা করে এই যে এভাবে কেটে নিলাম, একদম পাতলা। হ্যাঁ, এভাবে আমি আমার সম্পূর্ণ মাংসগুলো কেটে নিলাম। যে যে পরিমাণ রান্না করবেন সে পরিমাণে নেবেন। তো এবার এটাকে একটু ম্যারিনেট করে রাখতে হবে 30 মিনিট থেকে 1 ঘন্টা। তো ম্যারিনেটের জন্য আমাদের বেশ কিছু মশলা লাগবে। পেঁয়াজ কুচি লাগবে, আদা কুচি লাগবে, লেবু লাগবে, ডিম লাগবে, কর্নফ্লাওয়ার লাগবে, সাথে লাগবে গোলমরিচের গুঁড়া আর একটু লবণ। তো যে আদা কুচিটা দিয়ে দিচ্ছি, এরপরে পেঁয়াজ কুচি দিচ্ছি। এগুলো খুব ছোট করে কাটা লাগবে না, এভাবে কাটলেই হবে। আর দিচ্ছি লেবুর রস। লেবুর রস না দিয়ে ভিনেগারও ইউজ করতে পারেন। তো আমি ভিনেগারের বদলে লেবুর রসই বেশি ইউজ করি সব জায়গায়। এরপর একটা ডিম ফেটে দিচ্ছি। এবার দিব কর্নফ্লাওয়ার, আর দিব গোলমরিচের গুঁড়া। তারপরে এটাকে ভালো মতো মেখে নিব। মেখে 30 মিনিট থেকে 1 ঘন্টা এটা রেখে দিব রেস্টে। এই যে মাখা হয়ে গেছে, এখন গোলমরিচের গুঁড়া দিচ্ছি। এটা দিয়ে আবার মাখতে হবে। মাখাটা ভালো করে মাখতে হবে, যাতে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে যায়। এই যে 30 মিনিট পর মশলা থেকে পানি বের হয়ে গেছে, ম্যারিনেশন শেষ। এখন এগুলোকে ভিজিয়ে রাখা টুথপিকের ভিতরে একটা একটা করে গাঁথতে হবে। ঠিক এভাবে গাঁথবেন। আর টুথপিকগুলো চেষ্টা করবেন একটু মোটা ধরনের টুথপিক নিতে। গরুর মাংস তো যত পাতলা করেই কাটি না কেন, একটু তো শক্ত ভাব থাকেই। তো পাতলা টুথপিক নিলে হয় কি, এটা ঢুকে না, ফুটফুট করে ভেঙে যায়। এই জন্য একটু মোটা ধরনের টুথপিক আছে, যেগুলো আমি ব্যবহার করছি, এগুলা নেবেন। এভাবে এক এক করে সবগুলো আমি টুথপিকের ভিতরে গেঁথে ফেলছি। দেখুন, এই রান্নাটা একটু ধৈর্য সহকারে করতে হয়, কারণ বেশ সময় লাগে, কিন্তু খেতে আবার খুব মজা। তো যত মজার খাবার তত বেশি কষ্টের কাজ। এই তো এবার আমি দুটো দেখালাম, বাকিগুলোও করে নিব। সবগুলো আমার করা হয়ে গেছে। এখন আমি চুলায় ফ্রাই প্যান দিলাম, তার মধ্যে তেল ঢেলে দিচ্ছি। এগুলো যেই টুথপিকের যেগুলো মাংসগুলো গেঁথে নিলাম, ওগুলো এখন ডুবো তেলে ভেজে নিব। এই দেখেন, তেলটা গরম হলেই এক এক করে ভেজে নেব। ফ্রাই প্যানটা যেহেতু বড় আছে, একবারেই অনেকগুলো ভাজা হয়ে যাবে। আর এই ক্ষেত্রে জালটা একটু মিডিয়াম আঁচে রাখতে হবে, যেন আস্তে আস্তে এটা সিদ্ধ হয়ে ভাজা হয় আর একদম ব্রাউন কালার হয়। তাহলে ভাজাটা ভালো হলে এটা খেতে নরম হবে আর টেস্টও লাগবে অনেক। বেশি নাড়ানাড়ি করা যাবে না, এক পাশ ভালো মতো ভাজা হলে তারপরে আস্তে করে উল্টিয়ে আরেক পাশ ভাজতে হবে। একটু ধৈর্য ধরে ভাজতে হবে,
তাড়াহুড়া করলে এটা সিদ্ধ হবে না। এই দেখেন কেমন লালচে লালচে হয়ে গেছে। এখন এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এই তো ভাজা শেষ। আমি এবার এগুলোকে নামিয়ে ফেলছি একটা পাত্রে। এটা নামিয়ে রেখে আমি এই পাত্রেই বাকি রান্নাটা করব, কিন্তু যেহেতু এটা ডুবো তেলে ভেজেছি তো তেল কিছুটা কমাই নিব। একেবারে অল্প কিছু তেল রেখে বাকি তেলটা আলাদা করে রাখবো। এই যে তেল কমানো হয়ে গেছে। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেব। এই কুচিগুলো কিন্তু অনেক বেশি ছোট ছোট কুচি করতে হবে, তাহলেই ভালো হবে। এই যে এটাকে একদম ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে। যেহেতু পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভাজা ভাজা করতে হবে, তো এক্ষেত্রেও একটু সময় লাগবে। এই রান্নার প্রসেসটা একটু লম্বা, কিন্তু স্বাদ আবার একদমই অন্যরকম। খেলেই বুঝতে পারবেন আপনারা। এটা রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই খাওয়া যায়, এমনিও খাওয়া যায়। ভীষণ মজার একটা আইটেম। এই যে আমার পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে আসছে, একটু ব্রাউনিশ কালার হয়েছে। এখন আমি টালা মরিচের, শুকনা মরিচের যে গুঁড়াটা আছে, টালা শুকনা মরিচের, সেই গুঁড়াটা ব্যবহার করছি। এটা একটু ঝাল ঝাল হবে খেতে। এই যে এবার আমার যেই ম্যারিনেশন করা পানিটা ছিল ওটার ভিতর আরেকটু পানি দিয়ে, সেই মশলাটার মধ্যে আরেকটু পানি দিয়ে এখন আমি এই পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমি আরেকটু সামান্য টমেটো সস অ্যাড করেছি, সেটা ভিডিওতে আসে নাই, কোনো কারণে হয়তো ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো, আমি টের পাইনি। ওটা অ্যাড করে আমি ওই ভেজে রাখা টুথপিকে লাগানো মাংসগুলো দিয়ে দিলাম। এক্ষেত্রে টুথপিকটা ফেলেও দিতে পারেন, আমি দিয়ে দিয়েছি যাতে হাতে ধরে খেতে পারে বাচ্চারা। এই যে এই দেখেন আমার রান্না শেষ। গ্রেভিটা এত মজা হয়, আর গরুর মাংসটা তো মজা হয়ই। এই গ্রেভিটা দিয়েই আপনি পরোটা, রুটি, ভাত সব কিছু খেয়ে ফেলতে পারবেন। খুবই মজার একটা খাবার, আপনারা বাসায় ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।